আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 6 এর আরেকটি গুরুত্বপূর্ণ টাইপের এমসিকিউ নিয়ে। আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। তা টাইপ 3 টি হচ্ছে মাথাপিছু মোট দেশজ উৎপাদন এই নিয়ে আলোচনা। তো এখানে প্রথমে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সম্মুখীন হচ্ছি, যেখানে বলা হচ্ছে মাথাপিছু জিডিপি কি? মাথাপিছু জিডিপি কি? মাথাপিছু জিডিপি কি? জনপ্রতি, মাথাপিছু মানে হচ্ছে জনপ্রতি বার্ষিক জিডিপি, মোট জাতীয় হয়, নির্জাতীয় হয়। যেহেতু মাথাপিছু বলতে মানে কি জনপ্রতি, তার মানে আমরা কি বলি? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে মাথাপিছু জিডিপি বা আয় নির্ণয়ের সূত্র কোনটি? আমরা জানি হচ্ছে মোট জনসংখ্যাকে, মোট জাতীয় উৎপাদনকে আমরা কি করব? মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলেই আমরা কি পাই? মাথাপিছু আয় পাই। এখান থেকে মোট জাতীয় উৎপাদন মোট ব্যয় বলছে, যার কারণে এটা কি হবে না। মোট ব্যয় উপরে দিচ্ছে, যার কারণে কি এখানে হবে না। এখানে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিডিপিকে আমরা কি করছি? মোট জনসংখ্যা দ্বারা ভাগ করছি, অর্থাৎ সঠিক উত্তর হবে এটা। কিন্তু এখানে মোট জনসংখ্যা উপরে দেওয়ার কারণে কি হয়? এটা হবে না, অর্থাৎ সঠিক উত্তর হবে কি খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের প্রধান সূচক কোনটি? অবশ্যই মাথাপিছু, কারণ যেই দেশের মাথাপিছু আয় যত বেশি আমরা বুঝতে পারি সেই দেশ তত বেশি উন্নত। কারণ আমরা যে তিনটা ক্যাটাগরিতে ভাগ করি, অনুন্নত, উন্নয়নশীল এবং হচ্ছে উন্নত, এই তিনটা ক্যাটাগরি মূলত মাথাপিছু আয়ের উপর নির্ভর করে তারপর গণনা করা হয়। যার কারণে আমরা বলতে পারি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের প্রধান সূচক হচ্ছে মাথাপিছু আয়। জিডিপি নির্ধারক কয়টি? জিডিপি কয়টি বিষয়ের উপর নির্ভর করে? আমরা জানি জিডিপি হচ্ছে 5টি বিষয়ের উপর নির্ভর করে। কয়টি বিষয়ের উপর? 5টি বিষয়ের উপর নির্ভর করে। ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি এবং হচ্ছে সচলতা। ঠিক আছে, এইগুলোর উপর কি করে? মূলত নির্ভর করে। জিডিপি নিচের কোনটির উপর নির্ভর করে? দেখেন এই 5টার মধ্যে কোনটা আছে? দেখেন ভূমি, শ্রম, মূলধন। দেখেন আমি একটু আগে বললাম ভূমি, শ্রম, মূলধন। আরও যে দুইটা আছে সেটা হচ্ছে একটা কি প্রযুক্তি এবং আরেকটা হচ্ছে সচলতা। ঠিক আছে, তো এই টোটাল 5টা আছে, এখানে 3টা অলরেডি আছে, যার কারণে কি এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। সর্বোপরি আপনার এখানে বলাই আছে যে কি হবে? সঠিক উত্তর হবে এই সবগুলো, এই যে এটাই হবে। ঠিক আছে, আচ্ছা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে 50 নম্বর একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে। মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক কোনটি? আমরা জানি হচ্ছে মোট দেশজ উৎপাদনের গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারণ হচ্ছে মূলধন। কারণ মূলধন থাকলে আপনি কি করতে পারবেন? কোনো একটা দেশের উন্নয়ন খুব সহজেই ঘটাতে পারবেন, যার কারণে বলা হচ্ছে মূলধনকে গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক। অনুন্নত দেশ কিসের অভাবে জিডিপি বাড়াতে পারে না? এটাও আমরা জানি। আফ্রিকান অনেক দেশের দিকে তাকালে দেখতে পারবো যে তারা প্রাকৃতিক দিক থেকে, সম্পদের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও তাদের পর্যাপ্ত পরিমাণ মূলধন না থাকার জন্য তারা কি করতে পারতেছে না? তাদের জিডিপি অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারছে না। পরবর্তীর দিকে আমরা যদি এমসিকিউর দিকে তাকাই তাহলে দেখতে পারি মাথাপিছু জিডিপি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের নির্দেশক, জীবনযাত্রার মানের নির্দেশক, উৎপাদনের নির্দেশক। তো আমরা জানি হচ্ছে কি জিডিপি যদি বাড়ে তার মানে আমরা ধরে নিতে পারি ওই দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। তার মানে আমরা এখানে দেখতে পারতেছি এইটা হচ্ছে সঠিক। জীবনযাত্রার মান, যেই দেশের মাথাপিছু জিডিপি যত বেশি সেই দেশের জীবনযাত্রার মানও কি তত বেশি উন্নত, যার কারণে এটাও সঠিক। এবং এটা কি করে না? উৎপাদনের কোনো নির্দেশ করে না। ঠিক আছে, উৎপাদন নির্দেশ করে না, মূলত উপরের দুইটাই কি করে? বেশি নির্দেশ করে, যার কারণে আমরা বলতে পারি কি 1 ও 2 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তীতে দেখতে পারি যে জিডিপি এর গুরুত্বপূর্ণ নির্ধারক হলো ভূমি, ঋণের সুদ এবং হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আমরা জানি জিডিপির মূলত 5টি হচ্ছে নির্ধারক রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে ভূমি। এবং ভূমি বলতে বোঝানো হয় কি? ভূমি বলতে বোঝানো হয় হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তো 1 ও 3 ঋণের সুদ কোথাও উল্লেখ করা নাই। ভূমি আছে, শ্রম, মূলধন, সচলতা এবং প্রযুক্তি, এই টোটাল এই 5টি রয়েছে হচ্ছে জিডিপি এর গুরুত্বপূর্ণ নির্ধারক। যেহেতু ঋণের সুদ নেয় তাহলে আমরা বলতে পারি কি 1 ও 3 হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল হচ্ছে এই টাইপের গুরুত্বপূর্ণ এমসিকিউ সমূহ। দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোন টাইপের এমসিকিউ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।